তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে তুমি ক্লাসে গেছো, তুমি মোটা বলে কথা শুনেছো, তুমি রোগা বলে কথা শুনেছো, এমনভাবে অপমানিত হয়েছো যে চোখের জল টপ টপ করে মাটিতে পড়েছে, মানুষজন হাসাহাসি করেছে, এক্সাম দেওয়ার পর সার্টিফিকেট আর পাওনি কারণ তুমি সেই স্কুল থেকে বেরিয়ে গেছো। প্রত্যেক দিন ক্লাসে যাওয়ার পর বাড়ি ফেরার সময় আরও ভেঙে পড়েছো। ভালো কাজ করা সত্ত্বেও কেউ অ্যাপ্রিসিয়েট করেনি। তুমি ম্যারিড না আনম্যারিড, প্রেমিক কি আছে নাকি নেই, কত রাতে বাড়ি ফেরো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, টাকা পয়সা না থাকলে এইসব করতে আসো কেন? এই ধরনের কথা শুনে তুমি যদি বারবার ভেঙে গিয়ে থাকো, তাহলে তোমাকে একটা কথা বলি। শিক্ষক শিক্ষিকা এবং গুরুর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আমার মনে হয় আমাদের জেনারেশনের জানা দরকার। যিনি শিক্ষাদান করেন তিনি শিক্ষক বা শিক্ষিকা হতে পারেন, কিন্তু গুরু হতে পারেন না। গুরু একমাত্র তিনি যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। এমন জায়গায় যেখানে গিয়ে আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, এমন জায়গা যেখানে গিয়ে আমরা উন্নতির চরম শিখরে যেতে পারি, নাকি এমন কোনো জায়গা যেখানে ক্লাস করে বাড়ি ফেরার সময় আমার মনে হয় যে এই জিনিসটাকেই আমি ছেড়ে দেব, আমার মনে হয় আমি আর বাঁচতেই চাই না, আমার মনে হয় আমার ভুলটা কোথায় ছিল। যে জায়গায় গিয়ে আনন্দ পাওয়ার পরিবর্তে তুমি কষ্ট পাও, তোমার খারাপ লাগে, অপমানিত হও, এবং যেই মানুষটা তোমার সাথে এই কাজটা করছেন তিনি আর যাই হোক তোমার গুরু হতে পারেন না। তাই তোমার যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা থেকে বেরোনো উচিত, কারণ তুমি ডিজার্ভ করো উন্নতির ওই চরম শিখরে যাওয়ার, সবাইকে ছাপিয়ে সব থেকে ভালো জিনিসটা শেখার। তাই যেখানে তোমার মনে হচ্ছে তুমি সেখানে যাও, যেখানে তোমার শিখতে ইচ্ছা করছে তুমি সেখানে শেখো। আমাদের ছোট থেকেই বলা হয় এইখানে তোমাকে ভর্তি করে দিলাম, এটাই তোমার লাস্ট ডেস্টিনেশন, কিন্তু সেটা হতে পারে না। কখনো না কখনো তোমাকে হাই স্কুলে যেতে হয়, দেন কলেজ, দেন ইউনিভার্সিটি। তার মানে কিন্তু এটাও নয় যে তুমি স্কুলের টিচারদেরকে ভালোবাসো না, ভালোবাসা সমানভাবে থাকে, ভালোবাসা সম্মান এক জায়গায়, কিন্তু উন্নতির জন্য প্রয়োজনীয়তা অন্য জায়গায়। তাই যদি তোমার মনে হয় এমন জায়গায় তুমি যাচ্ছ যেখানে তুমি গিয়ে ভেঙে